নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন কোরমার স্বাদ কিন্তু এখন আপনার হাতের মুঠোয়। কি করে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতো নবরত্ন কোরমা বাড়িতে তৈরি করা যায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্বাদে রাজকীয় আর রূপে অনন্য এইরকমই একটি পদ হলো এই নবরত্ন কোরমা। সাধারণ সবজি যখন বিশেষ মশলার গুণে অসাধারণ হয়ে ওঠে, তখনই কিন্তু তৈরি হয় এই নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা বা নবরত্ন কোরমা নিয়ে তো অনেক কথাই হলো, চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপি। তবে তার আগে একটা কথা বলি, শুরুতে যে কোরমার কালারটা দেখছেন আর তৈরি করার সময় কোরমার কালার দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন কালার। তৈরি করার সময় যে কালারটা এসছে সেটাই হলো অরিজিনাল কালার। এখানে ক্যামেরার জন্য এরকম ইয়েলিশ দেখাচ্ছে। রেসিপিটা শুরু করার আগে কয়েকটা কথা বলিনি। এখানে এই রেসিপিতে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেমন আমার প্রত্যেকটা ভিডিওতে করে থাকি। আর এখানে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। বন্ধুরা, যদিও সবজির পরিমাণগুলো আমি এখানে বলে দিচ্ছি, তবু আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। এখানে মটরশুঁটি নিয়েছি আমি 100 গ্রাম বা হাফ কাপ। তার সাথে নিয়েছি ফ্রোজেন কর্ন, এটা নিয়েছি কোয়ার্টার কাপ বা 50 গ্রাম। নিয়েছি 2 টেবিল চামচ গোটা কাজু, এর সাথে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। এখানে আমি ব্রকলি নিয়েছি, ফুলকপি নিইনি, আপনারা চাইলে ফুলকপিও নিতে পারেন। ব্রকলি নিয়েছি 300 গ্রাম। এখানে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের, যার ওজন 150 গ্রাম। নিয়েছি একটা 100 গ্রাম ওজনের ক্যাপসিকাম বা মাঝারি সাইজের ক্যাপসিকাম, এর সাথে বিনস নিয়েছি 100 গ্রাম। নিয়েছি গাজর, যেটার ওজন 200 গ্রাম। বন্ধুরা, আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সব সবজিগুলো আমি একই রকম মাপ করে, অর্থাৎ লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাপে কেটে নিতে পারেন। এখানে পনির নিয়েছি আমি, পনিরটাকেও লম্বা করে কেটে নিয়েছি, ওজনে এটা 450 গ্রাম। নবরত্ন কোরমা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। পোস্তর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চার মগজ, যেগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই। এর সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। চলুন এবার চটপট রান্নাটা শুরু করি। নবরত্ন কোরমাটা যাতে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, সেই জন্য এখানে তেল এবং ঘি দুটোই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল এবং 1.5 টেবিল চামচ ঘি। এটাই হলো আজকে আমার প্রথম টিপস। এখানে কাজুগুলো আমি একটু ভেজে নেব। সরি বন্ধুরা, আমি বলেছিলাম গোটা কাজু নিয়েছি, কাজুগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। কাজুগুলো যাতে টেস্টি লাগে সেই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে করে দেখবেন কাজুগুলো তরকারিতে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। দেখুন বন্ধুরা, এখানে কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। তবে আপনারা যদি চান পনিরটা না ভেজেও ব্যবহার করতে পারেন। তবে ভেজে নিলে কি হয়, পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর এটাই হলো আজকে আমার টিপস নাম্বার 2। দেখুন বন্ধুরা, এখানে পনিরগুলো দিয়ে খুব হালকা রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় পনিরগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু এগুলো রাবারি হয়ে যাবে। আর তুলে নেওয়ার সাথে সাথে এগুলোকে গরম জলে দিতে হবে, আর তাহলে পনিরগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। আর এটাই হলো আমার টিপস নাম্বার 3। এখন বাকি তেলেতে আলু এবং গাজরটা প্রথমে ভেজে নেব। যেহেতু এগুলো রুট ভেজিটেবলস, সেই জন্য রান্না হতে একটু এগুলো সময় লাগে, আর সেই জন্য শুরুতেই আমি এগুলো দিলাম। এখন মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য এগুলো ভেজে নেব। 7 মিনিট পর এখন কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। আলু এবং গাজরের সঙ্গে মিনিট 5-এর জন্য বিনসগুলো ভেজে নেব। মিনিট 5 পর এখন কেটে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম। তবে ব্রকলিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে ব্রকলিগুলোর কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর এটাই হলো আমার টিপস নাম্বার 4। এখানে একটা কথা বলি বন্ধুরা, যদি আপনারা ব্রকলির পরিবর্তে কপি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কপিটা ভাপিয়েও দিতে পারেন। তবে এখানে ব্রকলিটাও ভাপিয়ে দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় ডাইরেক্টলি যদি ব্রকলি বা ফুলকপিটা ভেজে ব্যবহার করা হয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে। মিনিট 3-এর জন্য ব্রকলিগুলো বাকি সবজির সঙ্গে ভেজে নিয়েছি। সব সবজিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো প্যানের থেকে তুলে ফেলবো। এখন প্যানের বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। একটা তেজপাতা নিয়েছি, সেটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নের সুগন্ধ বেরোনোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটু মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লো টু মিডিয়াম হিটে টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা।
এবার বাকি মশলাগুলোকে একসাথে ভেজে নেব যতক্ষণ এর থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর সেই জন্য মশলার থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডারটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। এবার ধনের গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ পাউডারটা বাকি মশলার সঙ্গে মিনিট 2 জন্য ভেজে নেব। মিনিট 2 পর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা আর সুইট কর্নগুলো। যেহেতু এই সবজিগুলো রান্না হতে বেশি সময় লাগে না, সেই জন্য এগুলো মশলা কষানোর পর দিলাম। এখন এই সবজিগুলোকে মশলার সঙ্গে মিনিট 2 জন্য একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর এখন ভেজে রাখা সবজিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব সবজিগুলো মশলার সঙ্গে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, একবার শীতের তাজা সবজি দিয়ে এভাবে নবরত্ন গোমাট তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 1 কাপ মতো জল দিয়ে ব্লেন্ডার জারটা একটু ধুয়ে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমি কিশমিশগুলো কিন্তু ভেজে নিইনি। কিশমিশের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে দেবেন। নাও টাইম টু মিক্স উইথ মিক্স। এখন একদম লো হিটে চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো ওভারকুক না হয়ে যায়। যে কোনো রান্নাতে সবজিগুলো যদি একটু ক্রাঞ্চি থাকে তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। মিনিট 10 পর এখন ঢাকাটা খুলে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজুগুলো। আবার একবার সবকিছু খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও লো হিটে মিনিট 2 জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন সবজিগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো, তারপর পরিবেশন করব। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি যে পদটা আমাদের সকলের মন জয় করে নেয়, সেই নবরত্ন বা নবরত্ন কোরমার রেসিপি কিন্তু এখন আপনার হাতের মুঠোয়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন শীতের ফ্রেশ সবজি দিয়ে এই নবরত্ন কোরমা। নামটা একটু ভারী শোনালেও তৈরি করা যে কতটা সহজ সেটা তো বন্ধুরা আপনারা ভিডিওতেই দেখলেন। তাছাড়া এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে লাগে অসাধারণ। আশা করি বন্ধুরা আজকে নবরত্ন কোরমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।